আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন আসরের পরে বিশেষ এই দোয়াটি মাত্র 11 বার দেখে থেকে হলেও পড়বেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যে দোয়ার মাধ্যমে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না আপনার দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আসমানের উঁচুতে আপনার দোয়া ধরে রাখেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকেন। তাই অনুরোধ করছি, এত পাওয়ারফুল একটি দোয়ার আমল অবশ্যই আজ করবেন। রব্বুল আলামিন চাহে তো আজকেই আপনি কিছুক্ষণের মধ্যেই মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করব, নিয়ত করে ছোট্ট ভিডিওটির আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। হাদিসে এসেছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে বা সময় রয়েছে, যেই সময় বা যেই মুহূর্তে বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অনেক আলেমের মতে সেই মুহূর্তটি হলো এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগের সময় পর্যন্ত। এর মানে হলো, আপনি এই সময়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তিনি আপনার দোয়া শুনবেন, আপনার দোয়া গ্রহণ করবেন এবং আপনার জন্য কল্যাণময় একটি সিদ্ধান্ত নেবেন। সুবহানাল্লাহ। আর এই সময়টি এতটাই শক্তিশালী সময় যে সময়ের দোয়া আপনি বহুদিন ধরে করছেন, কিন্তু এই কয়েক মিনিটের সময়টিতে যদি দোয়া করেন, সেই দোয়ার ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে এই দোয়াটি পড়বেন। ছোট্ট একটি দোয়া, দেখে দেখে হলেও পড়বেন। আমি নিয়মটি শিখিয়ে দেব, সেই নিয়ম মেনে পড়বেন। দোয়াটি প্রথমে শিখে নিন। এই দোয়াটি হলো সূরা আল কাসাসের দোয়া, অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের সূরা আল কাসাসে এই দোয়াটির কথা রয়েছে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এভাবে 11 বার পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। দোয়াটি 11 বার পড়তে হবে, দেখে দেখে হলো। আমি আবারও দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই দিনী ভাই বোনেরা। আপনারা নিয়মটি যখন শুনবেন বা দেখবেন তখন আপনারা জানতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন, দোয়াটি লিখেও নিতে পারবেন। এই দোয়াগুলো সংগ্রহ করে একটি খাতাতে বা বইয়ে কোথাও লিখে রাখার চেষ্টা করবেন বা নোট করে রাখবেন। এই দোয়ার আমলগুলো প্রত্যেক জুমার দিনই করার চেষ্টা করবেন, যে কোনো সময় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই দোয়াগুলোর মাধ্যমে বান্দার মনে নেক আশা পূরণ করেন, বান্দার অস্থিরতা দূর করেন, পরিবার সংসার রিজিকে বরকত দিয়ে থাকেন। এই দোয়াটিতে আমরা এটাই বলছি যে, হে আমার রব, হে আল্লাহ, তুমি যে কল্যাণী আমার দিকে পাঠাও না কেন, আমি তারই প্রয়োজন মন্দ, অর্থাৎ আমি তারই অপেক্ষায় আছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা এটা বলছি যে, আল্লাহ তুমি আমার জন্য যে কল্যাণ রেডি করে রেখেছো বা প্রস্তুত করে রেখেছো, সেটার জন্য আমি অপেক্ষায় আছি বা তার জন্যই আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি। এই দোয়াটি একসময় হযরত মুসা আলাইহিস সালাম পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের দরজাগুলো খুলে দেন। তার নিরাপত্তা, পরিবার, রিজিক এবং ভবিষ্যৎ সবকিছু সহজ করে দেন। সুবহানাল্লাহ। এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, আশা হারানো যারা মানুষ আছেন, তাদের জন্য এই দোয়াটি একটি অনন্য উপহার দিনী ভাই বোনেরা। এই দোয়াটি পড়ার নিয়মটি হলো, পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজ শেষ করে পড়তে হয়। অবশ্যই জায়নামাজে বসে প্রথমে অন্তত 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হয়। চাইলে যে কোনো দরুদ পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা পড়ে থাকি নামাজের বৈঠকে, সেই দরুদটি সবচেয়ে ভালো হয় পড়তে পারলে, অর্থাৎ যেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে এই দরুদটি 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা ছোট যে দরুদগুলো আছে সেগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এটি আপনি 3 বার পড়ে নিতে পারেন। অর্থাৎ আগে দরুদ শরীফের আমলটি করে নিতে হবে, তারপরে দোয়াটি 11 বার পড়তে হবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। আশা করছি এবার স্ক্রিনশট নিচ্ছেন বা লিখে নিচ্ছেন। এই জায়গাটিতে আমি দেখাই দিচ্ছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। যদি এখন লিখে নিতে নাও পারেন, এই ভিডিওটি আপনি সেভ করে রাখুন বা ডাউনলোড করে রাখুন, পরেও আপনি দেখে দেখে লিখে নেবেন সুন্দর মতো। এই দোয়াটি 11 বার পড়ার পরে আপনার কাজ হবে আবারও 3 বার দরুদ শরীফ পড়া, অর্থাৎ দরুদ ইব্রাহিম হোক বা যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এভাবে অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। তারপরে কাজ হলো চোখ বন্ধ করে আপনার মনের যে আশা সেগুলো আল্লাহ তাআলাকে বলা,
যা চাইবেন বিশ্বাসের সঙ্গে চাইবেন, কারণ বিশ্বাস ছাড়া দোয়া কবুল হয় না। এটা হলো পুরা পদ্ধতি দোয়া কবুলের। কঠিন কিছু না দিনী ভাই বোনেরা, অন্তত 2 মিনিট সময় লাগতে পারে, কিন্তু এর ফল অসাধারণ, আপনি চিন্তাও করতে পারবেন না। অসংখ্য দিনী ভাই বোন এই আমল করে ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ। এমন অনেক দিনী ভাই বোন গতকাল সারাদিন মোট 12 জন এরকম আমাদেরকে জানিয়েছেন, কমেন্ট করেছেন, তারও বেশিও জানিয়েছেন। কেউ লিখেছেন ভাই আমি আসরের পর পড়েছিলাম, মাগরিবের আগেই চাকরির কল এসেছিল। আবার অনেকেই লিখেছেন অনেক বছর ধরে আমরা সন্তান চাচ্ছিলাম, নেক্সট সন্তান চাচ্ছিলাম, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে আশার আলো দেখিয়েছেন। এরকম অসংখ্য মানুষ লিখছেন দোয়া পড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। এগুলো কোনো গল্প না যিনি ভাই বোনের, এগুলো বাস্তব গল্প, যেগুলো আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দোয়া কখনোই ব্যর্থ যায় না। অন্তত আপনি যদি আল্লাহ তাআলার কাছে ফাঁকা হাতে, আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না যদি মন থেকে আপনি নিয়ত করে আমল করতে পারেন। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমল করার চেষ্টা করবেন। দোয়া কেন কবুল হয় না এরকম 3টি কারণ আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। যেমন পাপের উপর জেদ ধরে থাকা, অর্থাৎ যদি কেউ পাপ করে এবং তওবা না করে, তার দোয়া আল্লাহ তাআলা দেরিতে কবুল করেন বা কবুল হয় না অনেক সময়। তাই অনুরোধ করছি অবশ্যই যখনই গুনাহ করে ফেলবেন, সকলেই গুনাহের মধ্যে থাকি, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দিতে পছন্দ করেন। 2 নম্বর, অবিশ্বাস নিয়ে দোয়া করা। যেমন মনে করেন কেউ হয়তো এভাবে দোয়া করেন, আমার দোয়া কবুল হবে তো, হবে কি না আমি তো জানি না, বা অমনোযোগী হয়ে দোয়া করেন, সে কখনোই ফল দেখে না। হারাম রিজিক, বিশেষ করে যারা খাবার হারাম খায়, আয় রোজগার হারাম হয়, সব কিছু যদি হারাম হয় তবে দোয়া কবুলে বাধা সৃষ্টি হয়। তাই দোয়া করার আগে অবশ্যই ছোট্ট তওবাগুলো করে নেওয়া উচিত আমাদের সকলের, এতে দোয়া দ্রুত কবুল হয়। চাইলে আপনি কয়েকবার ইস্তেগফার পড়ে নিতে পারেন, আস্তাগফিরুল্লাহ দোয়া পড়ার আগে সূরা ফাতিহা পড়ে নিতে পারেন আল্লাহর প্রশংসা হিসেবে, এবং দরুদ শরীফ পড়তে পারেন, যাতে করে দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই দিনী ভাই বোনেরা, আপনার জীবনে যত বন্ধই মনে হোক না কেন, আপনার সমস্যা যত বড়ই মনে হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তা এক নিমিষে সমাধান করে দিতে পারেন। আর আজ জুমার দিনে অবশ্যই দোয়া কবুলের এই মুহূর্তটিতে আপনি অন্তত 2 মিনিট সময় দিয়ে দোয়াটি 11 বার পড়ে হয়তোবা আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য আজ থেকে আপনি শুরু করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করতে পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই আপনি যদি চান যে আরও এমন দোয়া আমল ও কোরআনের শক্তিশালী মাসনুন দোয়ার ভিডিওগুলো সবার আগে আপনি নিয়মিত যাতে পেতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে ভিডিও দেখেন, আমরা দীর্ঘ 11-12 বছরের বেশি সময় ধরে ভিডিও তৈরি করি, সবার আগে নতুন ভিডিওগুলো আমরাই তৈরি করে থাকি। আমাদের ভিডিও দেখে অসংখ্য দিনী ভাই বোন তৈরি করছেন, তাই অনুরোধ করছি অথেন্টিক ভিডিও সবার আগে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার রিজিককে বরকতময় করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।